নমস্কার বন্ধুরা, সুব্রত টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, আমরা যখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছিলাম তখন ইনকাম ট্যাক্সের পাশে একটা লেখা আসছিল, ওটা অবলিক দিয়েছিল। সেটা কি এবং সেটা কিভাবে কি করতে হবে সেটাই আমি আজকে এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কথাটি হচ্ছে পি ট্যাক্স। আমরা অনেকেই এটাকে এড়িয়ে গেছি, বুঝতে পারিনি, ইয়েস নো করে ফেলেছি। কিন্তু এই পি ট্যাক্সটা কেন দেওয়া ছিল সেখানে? অর্থাৎ এই পি ট্যাক্স কিন্তু আমাদের যে বাড়ির পি ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স তা কিন্তু নয়। ইনকাম ট্যাক্সের পাশে যে অবলিক দিয়ে যে পি ট্যাক্স শব্দটি ছিল সেটা হচ্ছে প্রফেশন ট্যাক্স। অর্থাৎ যারা দু রকমের মানুষ যাদের এই পি ট্যাক্স অপশানটি কাজে লাগে বা পি ট্যাক্স দেয়, তারা পে করে। কারা দেয়? এক হচ্ছে যারা বিজনেসম্যান, তারা পি ট্যাক্স পেমেন্ট করে। আর হচ্ছে যারা স্যালারাইড পার্সন, স্যালারি পায়, তাদের পি ট্যাক্স দিতে হয়। তাদের যখন স্যালারি দেওয়া হয় তখন তাদের পি ট্যাক্স একটা নির্দিষ্ট স্ল্যাব আছে, তারপরে সেই স্যালারি থেকে পি ট্যাক্সটা কেটে নেওয়া হয়। আর যারা বিজনেসম্যান, তাদেরকে প্রফেশন ট্যাক্স প্রত্যেক বছর তাদেরকে পে করতে হয় তাদের টার্নওভারের ভিত্তিতে। অতএব এই পি ট্যাক্স পেমেন্ট আপনি করেন কি না, যদি সেখানে ইয়েস করেন তাহলে কিন্তু সেইটার ওপর বেস করে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশান হবে এবং আপনি কত টাকা ট্যাক্স পেমেন্ট করেন, আদৌ পেমেন্ট করেন কি না, সেইটাও কিন্তু তার ওপর ভিত্তি করে সেটা বিচার হবে। অতএব পি ট্যাক্স এই শব্দটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতএব অন্নপূর্ণা ভাণ্ডারের যখন ফর্ম ফিল আপ করবেন তখন অবশ্যই এটা বিচার বিবেচনা করে তবে এই জায়গায় ইয়েস অথবা নো করবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।